আমি আল্লাহর একজন ওলি বেহুশ হয়ে পড়ে রয়েছে, তাকে নিয়ে আসো, গোসল করাও, উজু করাও, তাকে তুমি মুখে মুখে ইস্তিগফার পড়াও, সুবহানাল্লাহ। তাকে সংবাদ দাও আমি তাকে আমার ওলি হিসেবে কবুল করেছি। শুধু তাই নয়, তাফসিরে কাসিরের বিসমিল্লাহির রহমানির রহিমের ফজিলত বলতে গিয়ে তাফসির ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি উনিও বিসমিল্লাহির রহমানির রহিমের ফজিলত বর্ণনা করতে গিয়ে উনি হযরতে ঈসা আলাইহিস সালামের জামানার একটা ঘটনা ইনি তুলেছেন। হযরতে ঈসা আলাইহিস সালাম একদিন কোথায় যেন যাচ্ছেন, ওনার সহচর ছিল সাথে, সাথীরা ছিল সাথে। যাওয়ার সময় উনি একটা কবরের দিকে তাকিয়ে আফসোস করেছেন। ওনার সাথীরা জিজ্ঞেস করলেন, হুজুর আপনি কবরটার দিকে তাকিয়ে বাবা আফসোস করছেন কেন? জানো এই কবরটা জাহান্নামের গর্ত। মানুষটা পাপী গুনাহগার ছিল, সে কোনোদিন আল্লাহকে স্মরণ করে নাই, সে খুব খারাপ মানুষ ছিল, যার কারণে তার কবরের মধ্যে আযাব হচ্ছে, তার কবরটা এমন ভাবে আযাব হচ্ছে এটা জাহান্নামের গর্ত হয়ে গেছে। এই বলে হযরতে ঈসা আলাইহিস সালাম ওনার গন্তব্যস্থানে চলে গেলেন। দাওয়াতি কার্যক্রম সেরে উনি পরের দিন ঠিক এই রাস্তা দিয়ে আসতেছেন, কিন্তু আসার সময় উনি ওই কবরের দিকে তাকিয়ে তাবাসসুম হাসি দিচ্ছেন, মুস্কি মুস্কি হাসি দিচ্ছেন। সাথীরা তো আশ্চর্য হয়ে গেলেন, হুজুর গতকালকে আপনি যাওয়ার সময় এই কবরের দিকে তাকিয়ে বলেছিলেন এই কবরটা জাহান্নামের গর্ত হয়ে গেছে, আজকে আপনি এই গর্তের দিকে তাকিয়ে হাসছেন, তাবাসসুম দিচ্ছেন, ব্যাপারটা কি? হযরতে ঈসা আলাইহিস সালাম সাথীদেরকে বলে, ও আমার সাথীরা শুনো শুনো, গতকালকে যে কবরকে আমি জাহান্নামের গর্ত দেখেছিলাম, আজকে আমি আল্লাহর কসম করে বলছি কবরটা জান্নাতের বাগান দেখতে পাচ্ছি। হে আল্লাহর নবী, এটা কেমনে হলো? হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, ওহে আল্লাহ, গতকালকে দেখেছি জাহান্নামের গর্ত, আজকে দেখছি জান্নাতের টুকরা, এটা কেমনে হয়ে গেল আল্লাহ? আমার আল্লাহ ঈসা আলাইহিস সালামকে বলেন, হে ঈসা শুনো শুনো, এই ব্যক্তিটা মারা যাওয়ার সময়, ব্যক্তিটা পাপী ছিল, গুনাহগার ছিল, সেই গুনার কারণে তার কবরটা জাহান্নামের গর্ত হয়ে গেছে ঠিক, কিন্তু সেই আসার সময়, মারা যাওয়ার সময় তার স্ত্রীর গর্ভের মধ্যে একটা সন্তান ছিল, ছেলে সন্তান ছিল। এই সন্তান বাবাকে দেখে নাই, বাবা সন্তানকে দেখে নাই। সে মারা যাওয়ার কিছুদিন পরে তার সন্তান ভূমিষ্ঠ হলো। আজকে সেই সন্তানের 4 বছর পার হয়ে গেছে। সেই সন্তানকে তার মা নিয়ে মক্তবে নিয়ে গেছে, মক্তবে দিয়ে আসলো। সেই ছোট বাচ্চাটা মক্তবে হুজুরের মুখে মুখে পড়লো বিসমিল্লাহির রহমানির রহিম। ও ঈসা, ছোট বাচ্চা যে এখনো পর্যন্ত নাবালক, এই ছোট বাচ্চাটা সাক্ষী দিল আমি আল্লাহ রহমানুর রহিম, অর্থাৎ আমি আল্লাহ অত্যন্ত দয়ালু। আমি আল্লাহ দয়ালু হয়ে তার বাবাকে আমি কেমনে কষ্ট দিই। ওই ছোট বাচ্চার মুখের দিকে তাকিয়ে বিসমিল্লাহির রহমানির রহিমের তেলাওয়াতের দিকে তাকিয়ে আমি আল্লাহ ওই বাচ্চার বাবার জীবনের সমস্ত গুনাহকে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিমের এমন ফজিলত, যেখানে মৌলা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যদি বিসমিল্লাহির রহমানির রহিমের ফজিলত লিখতে যাই 70টা উটের বোঝা হয়ে যাবে। এখানে আমি সেলিম রিয়াদ আপনাদের সামনে কয়টা বলবো? শুধু তাই নয়, বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে আল্লাহ এমন ফজিলত দান করেছেন। বিশেষ করে তিবিয়ানুল কোরআন নামে যে কিতাব আছে, এই কিতাবের প্রথম খণ্ড 166 পৃষ্ঠার মধ্যে রয়েছেন হযরতে বিশির খাফি রহমাতুল্লাহ আলাইহি নামে হাসান বসরির জামানায় একজন আল্লাহর ওলি, সুবহানাল্লাহ বলি, কিন্তু উনি আল্লাহর ওলি ছিলেন না, উনি শরাব পান করতেন, শরাবী ছিলেন।
উনি প্রত্যেক দিনের মতো শরাব পান করার জন্য রওনা দিলেন। যাওয়ার সময় উনি পথের মধ্যে একটা কাগজের মধ্যে সেই জামানায় লেখার জন্য যেটা ছিল এটার মধ্যে লেখা পাইলেন বিসমিল্লাহির রহমানির রহিম। উনি সাথে সাথে এটা দেখে উজু করলেন, উজু করে এটা নিলেন, নিয়ে আবার ঘরের মধ্যে গিয়ে একটা উঁচু জায়গায় সম্মানিত জায়গায় এটা রাখলেন, রেখে আবার চলে গেলেন কোথায়? শরাব খাওয়ার জন্য। উনি শরাব খেয়ে একেবারে মাতাল হয়ে পড়ে রয়েছে। আল্লাহ রব্বুল ইজ্জত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে এলান পাঠালেন। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহিকে আল্লাহ জানিয়ে দিলেন, হে হাসান বসরি, যাও ওই জায়গার মধ্যে শরাবখানায় আমি আল্লাহর একজন ওলি বেহুশ হয়ে পড়ে রয়েছে, তাকে নিয়ে আসো, গোসল করাও, উজু করাও, তাকে তুমি মুখে মুখে ইস্তিগফার পড়াও, সুবহানাল্লাহ, তাকে সংবাদ দাও আমি তাকে আমার ওলি হিসেবে কবুল করেছি। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি গেলেন। উনি যখন শরাবখানার দিকে গেলেন, সবাই এভাবে তাকাচ্ছে, তাকানোর কথা না। আচ্ছা, এই এলাকার বা কোনো অনেক এলাকার মধ্যে চায়ের দোকানের মধ্যে সিনেমা চলে কি চলে না? এইরকম দোকানে গিয়ে যদি আমি এখানে দাঁড়াই, তাহলে সবাই আমার দিকে তাকাবে না? সবাই আশ্চর্য হয়ে গেছে, কিরে হুজুর এখানে কেন? হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি গিয়ে ডাক দিলেন, হে শরাবখানায় যারা আছো, শুনো শুনো, আমি এখানে একজন ব্যক্তিকে খুঁজতে এসেছি, যার নাম হলো বিশির খাফি। সে কে? ওখানে বললো তো ওইদিকে বেহুশ হয়ে আছে, একেবারে 2-3 বোতল খেয়ে কি হয়ে আছে? বেহুশ হয়ে আছে। হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তাকে ধরলেন, ধরে কোথায় আনলেন? ওনাকে আনলেন, আনার পরে গোসল করালেন, গোসল করে উজু করালেন, উজু করিয়ে ওনাকে গোসল করানোর পরে পাক পবিত্র করে বসালেন। বলে, বিশির খাফি, সত্য বলো, তুমি আজকে কি করেছো? হুজুর, আমি আজকে তো এত নামাজ কালাম কিচ্ছু করি নাই, তবে আমি ফজরে যাওয়ার সময়, শরাবখানায় যাওয়ার সময় একটা বিসমিল্লাহির রহমানির রহিম লিখা একটা টুকরা দেখেছি, এটাকে আমি ইজ্জত করে উজু করে আমি একটা পবিত্র সম্মানিত জায়গায় ঘরের মধ্যে রেখে আবার চলে গিয়েছি। হযরতে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, ওহে বিশির খাফি, তোমার জন্য সুসংবাদ, হয়তো আল্লাহ তোমাকে এটার জন্য কবুল করেছেন, তুমি সুসংবাদ নাও, আল্লাহ তোমাকে আল্লাহর ওলি হিসাবে কবুল করেছেন।